নজর রাখবো পরবর্তী সংবাদে। ধারাবাহিক প্রবল বর্ষণের জেরে বিগত 7 দিন ধরে এক প্রকার জলমগ্ন বাড়িঘর। প্রশাসনের পক্ষ থেকে ড্রেন পরিষ্কার করে সমস্যা সমাধান না করায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে গ্রামবাসীরা। ঘটনা অবশ্য কৈলাসহর মহকুমার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের কুবছার এলাকায়। গ্রামবাসীরা প্রশাসনের উপর ক্ষুব্ধ হয়ে সকাল 11:30 থেকে কৈলাসহর টিলাবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। অবরোধকারীরা জানিয়েছে যে অনেকদিন ধরে গ্রামের ড্রেন পরিষ্কার করা হয়নি। অন্যদিকে ইদানিংকালে লাগাতার ভারী বৃষ্টিপাতের ফলে গ্রামের ড্রেন অপরিষ্কার থাকার কারণে এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বাড়িঘর জল প্রবেশ করছে। বাড়িঘরের ধারাবাহিক প্রবল বর্ষণের কারণে এই অবস্থা, যার কারণে আজকে বাধ্য হয়ে গ্রামবাসীরা পথ অবরোধে সামিল হয়েছে। কি রয়েছে অবরোধকারীদের অভিযোগ, শুনুন। টাউনের সারা জল এলাম এদিকে মানুষে মাটি বাজায় পুরো রাস্তা ড্রেন বন্ধ করিয়া রাখিছে, জল এদিকে যায় না, আমার উঠান এদিকে জল উঠিয়া যায়। কতটা পরিবার আছে আমরা এখানে জল লাগে সমস্যা, আমরা 7-8 দিন ধরে আমরা জল লাগে জলে বাড়ি ডুবাই। আপনাদের বাড়িঘর এটা কোন জায়গাতে? এটা কোন কত নম্বর ওয়ার্ড? লক্ষ্মীপুর নম্বর ওয়ার্ড। তো এটা কতটা পরিবার এরকম জলমগ্ন আছে? ওদিকে প্রায় 15-20 পরিবার, ওদিকে আর এদিকে এরকম 15-20 আরো বেশি। মানে রাস্তা তো জল যাওয়ারও কোনো জায়গা নাই। আর এদিকে যে জল, এদিকে জল এদিকে এদিকে তো ড্রেন পরিষ্কার নাই, পুরা বান্ধি লিছে মানুষে, ঘর বাড়ি বানায় পুরা ড্রেন পুরা রাস্তা বন্ধ করিয়া রাখিছে। জল ড্রেনটার লাগে আমরা অনেকবারই করছি, কিন্তু মানে রাস্তার পূর্ব প্রান্তে এবং পশ্চিম প্রান্তে দুদিকে রাস্তা বন্ধ। জলটা টাউনের জলটা এদিকে লামিয়ে সাইডে আমরা ড্যাপ লাগিয়ে তোলে রাস্তা। তো আপনারা এই ব্যাপারটা নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান তাদের সাথে যোগাযোগ করছেন? এই ড্রেনটা হলো পিডব্লিউডি, এটা পঞ্চায়েতের না, এটা পিডব্লিউ পঞ্চায়েতে বুধবার জানানো এই যে পঞ্চায়েতে আমরা করতে পারতাম না, এটা পিডব্লিউ। তো আপনারা কি এই ব্যাপারটা নিয়ে স্থানীয় এসডিএম কিংবা স্থানীয় বিডিও জানানি যে আমরা তো ইয়েরে জানাইলাম, এই সমিতির মেম্বারদেরও জানাইছি, তাই না এসডিএম ডে জানাইছি, কতদিন আগে শুনছি এসডিএম আইয়া দেখতেও গেছে, কোনো রেসপন্স দিয়েছে। তো আপনারা এই যে আজকে রাস্তা অবরোধ করছেন, তাহলে এটা কত সময় থাকবে রাস্তা অবরোধ? এটা তো যত সময় পর্যন্ত আমরা কোনো ইয়ে পাইছি না, তত সময় পর্যন্ত তুলে। তো আপনারা এখন কি চাইতেছেন? ড্রেন পরিষ্কার করিয়া দোক, সরকার জল যাও, সরকারি জায়গায় সরকারি ড্রেন পরিষ্কার করিয়া দোক, জল যাইতো, আমরা জল থেকে বাঁচতাম আর কিছু। তো আপনারা কি এই এলাকার যে ড্রেনটার কথা কইতেছেন, এই ড্রেনটা কি পরিষ্কার হয় না? না, পুরা বন্ধ তো, এদিকে পুরা বন্ধ, পুরা এখান থেকে কুলদার থেকে আবার ওই নয়াপতন পর্যন্ত পুরা এই ড্রেন পুরা বন্ধ। জল মানুষের উপরে দিকে, জল মানুষের বাড়ির উপরে দিকে উঠিয়া যায়, এইটা দিকে টোটালি জল যায় না। অবরোধকারীদের অভিযোগ আপনারা শুনলেন। মোট কথা, প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। তারা বলেছেন যে এই সমস্যার কারণে বারংবার তারা সরব হয়েছেন, জানিয়েছেন পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে এসডিএম কে জানানো হয়েছে। অবশ্যই এসডিএম পরিদর্শনে এসেওছেন, কিন্তু তারপর কাজের কাজ বাস্তবে কিছুই হচ্ছে না, শুধুমাত্র আশ্বাসই দেওয়া হয়েছে তাদের। তবে এখন দেখার বিষয় আজকে অবরোধের ফলে পরবর্তীতে কি পদক্ষেপ গ্রহণ করা হয় প্রশাসনের পক্ষ থেকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।